তাহলে আমরা কিন্তু অনেকদিন থেকেই রিজনিং ক্লাস করে যাচ্ছি, আমরা কিন্তু অনেকদিন থেকেই রিজনিং শিখে যাচ্ছি। আজকে আমরা স্বাদ পরিবর্তন করে আবার অঙ্কে চলে আসছি। আজকে আমরা অঙ্ক শিখব। আজকে আমরা, তোমরা বুঝতেই পারছো, মিশ্রণের চ্যাপ্টারটা আজকে আমরা শিখব। মিশ্রণের চ্যাপ্টারটা নিয়ে অ্যালিগেশন এবং রিপ্লেসমেন্টে তোমাদের অনেক অসুবিধা হয়। আজকে আমরা খুব সহজভাবে কিভাবে মেশাতে হয়, কিভাবে অ্যালিগেশন করতে হয়, কিভাবে রিপ্লেসমেন্ট করতে হয়, আমরা আজকে সেটা খুব সহজভাবে শিখব। তোমরা পুরো ক্লাসটা মন দিয়ে দেখবে, একদম স্কিপ করবে না। আজকে আমরা মিশ্রণের যত কিছু হয় সব কিছু একদম স্পষ্ট ধারণা নিয়ে নেব এবং কিভাবে খুব সহজেই করে ফেলা যায় সেগুলো কিন্তু আজকে অল্প অল্প করে শিখব। তাহলে বন্ধুরা, ম্যাথটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিশ্রণ। একটা পাত্রে দুধ আর জল আছে 1:2 অনুপাতে। একটা পাত্রে দুধ আর জল আছে 1:2 অনুপাতে। তোমরা খুব ভালোভাবে মন দাও, এটা মনে রাখবে। এই পাত্র থেকে কিছুটা মিশ্রণ আমি বের করে নিলাম। তাহলে তোমরা সবসময় মনে রাখবে, যেহেতু এই পাত্রে যে মিশ্রণটা ছিল তার মধ্যে দুধ আর জলের অনুপাত ছিল 1:2, তাহলে যেই তরলটা আমি বের করে নিলাম, যতটুকু বের করে নিলাম সেইখানেও দুধ আর জলের অনুপাত হবে 1:2, আর যতটুকু অবশিষ্ট থাকলো সেইখানেও অনুপাত হবে 1:2। এটা হচ্ছে মিশ্রণের একটা বেসিক কনসেপ্ট, এটা তোমরা সবসময় মাথায় রাখবে। কোনো একটা মিশ্রণ থেকে একটুখানি যদি আমরা বের করে নিই, যেটা বের করে নিলাম সেইখানেও একই অনুপাত থাকবে, যেটা অবশিষ্ট থাকলো সেইখানেও একই অনুপাত থাকবে। তাহলে এখন আমরা শিখব কিভাবে বিভিন্ন অনুপাতের মিশ্রণ আবার একটা পাত্রে আমরা মেশাবো। খুব সহজভাবে শিখবো, খুব সোজাভাবে শিখবো, তোমরা শুধু মন দাও। চারটা পাত্র আছে, চারটা পাত্রে দুধ আর জল আছে 2:3, 3:2, 1:2 আর 7:8। চারটা পাত্রে দুধ আর জলের অনুপাত 2:3, 3:2, 1:2 আর 7:8। এইবার তোমাকে বললাম আমি যে এই চারটা পাত্রের আয়তন সমান এবং এই চারটা পাত্রকে একটা নতুন পাত্রে ঢালতে হবে। এই চারটা পাত্রের মিশ্রণকে একটা নতুন পাত্রে ঢালতে হবে, তাহলে সেই নতুন পাত্রে দুধ আর জলের অনুপাত কি হবে। একটুখানি মন দাও, এত সহজভাবে বোঝাবো যা তোমরা আগে কখনো শেখোনি। তাহলে বলেছে কি, সম আয়তনের পাত্র, সম আয়তন মানে চারটা পাত্রের আয়তন সমান, চারটা পাত্রের আয়তন সমান। আমরা অনুপাত থেকে দেখতে পাচ্ছি যে এইখানে অনুপাত সমষ্টি 5, এইখানে অনুপাত সমষ্টি 5, এইখানে অনুপাত সমষ্টি 3, আর এইখানে অনুপাত সমষ্টি 15। তাহলে আমাদের বলেছে সম আয়তনের পাত্র, তাই আমরা এই অনুপাতগুলোকে সমান করে নেব, অনুপাত সমষ্টিগুলোকে সমান করে নেব। তাহলে তোমাদেরকে তো লসাগু করার খুব সহজ পদ্ধতি আগেই শিখিয়ে দিয়েছি, আজকে আরেকবার বলছি। 5, 5, 3 আর 15 লসাগু মুখে মুখে করব। যেটা সব থেকে বড় সেইটাকে দেখবো এগুলো দিয়ে ভাগ যায় কিনা। 5 দিয়ে 15কে ভাগ যায়, 3 দিয়েও 15কে ভাগ যায়, তাহলে এই সবগুলো লসাগু হচ্ছে 15। তাহলে সমান করার জন্য সবগুলোকে আমি 15 বানাবো। তাহলে একে 3 দিয়ে গুণ করলে 15 হবে, একেও 3 দিয়ে গুণ করলে 15 হবে, একে 5 দিয়ে গুণ করলে 15 হবে, আর একে 1 দিয়ে গুণ করলে 15 হবে। তাহলে এইবার সবগুলোর কিন্তু আয়তন সমান হয়ে গেল। তাহলে নতুন যে পাত্রটা হবে সেইখানে 3 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 দিয়ে এটাকে গুণ করলে 3 তিরিকে 9, 3 দুগুণ 6, 5 দিয়ে গুণ করলে 5 কে 5, 5 দুগুণ 10, আর এটাতে 1 দিয়ে গুণ মানে যা আছে তাই হবে। এবার এগুলোকে মেশাতে হবে। তাহলে যোগ করে দিই, এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল।
9 আর 6 15 আর 10 25 আর 8 33, 9 আর 6 15 আর 5 20 আর 7 27। তাহলে এই হলো অনুপাত। 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 নং 27, 3 11 33। তাহলে এইভাবে যদি বলে সম আয়তনের পাত্রের মিশ্রণ আছে, সেগুলোকে একটা নতুন পাত্রে মেশাতে হবে, তাহলে কিন্তু আমরা এইভাবে খুব সহজেই করে ফেলতে পারবো। তাহলে সম আয়তন না বলে বললো কি 1:2:2:1 অনুপাতে মেশাও। এই চারটা মিশ্রণ আছে, এর আগে আমরা দেখলাম সম আয়তন মানে সমান সমান করে মেশালে কি হয়। এবার বললো সমান সমান করে মেশাবে না, এবার বললো 1:2:2:1 অনুপাতে মেশাও। মানে এখান থেকে যা নেবে এখান থেকে তার ডবল নেবে, এখান থেকে ডবল নেবে, আর এখান থেকে তাই নেবে। মানে একটা অনুপাত দিয়েছে, যা খুশি অনুপাত দিতেই পারে। আমি একটা অনুপাত বললাম, তোমাদেরকে বললাম যে এই অনুপাতে এবার মেশাতে হবে, এবার সমান সমান না। তখন আমরা কি করব, তখনও আগে আমরা সমান করে নেব। তাহলে 15 লসাগু 15 সমান করতে গেলে একে 3 দিয়ে গুণ করলে 15 হবে, একেও 3 দিয়ে গুণ করলে 15 হবে, একে 5 দিয়ে গুণ করলে 15 হবে, একে 1 দিয়ে গুণ করলে 15 হবে। তাহলে এই হলো সমান সমান। এইবার বলেছে এই অনুপাতে মেশাতে 1:2:2:1। খুব সহজ, একে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করাও যা না করাও তাই। একে 1 দিয়ে গুণ করব, না একে 2 দিয়ে আছে, 1:2 আছে, একে 2 দিয়ে গুণ করব, একেও 2 দিয়ে গুণ করব, আর একে 1 দিয়ে গুণ করব। পরিষ্কার? এতটা সহজ। তোমরা খালি মন দিয়ে শিখতে থাকো, দেখবে মিশ্রণের চ্যাপ্টার একদম জলবাদ হয়ে গেছে। তাহলে 3 কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হলো 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এখানে 3 দুগুণে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 6 18, 6 দুগুণে 12। এখানে 5 দুগুণে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 কে 10, 10 দুগুণে 20। আর এখানে তো 15 দিয়েই হবে, 1 দিয়েই হবে, তাহলে যা আছে তাই হবে। তাহলে এই হলো মিল্ক আর এই হলো ওয়াটার। এবার মিশাই দেই, যোগ করে দিই। 12 আর 8 20, 20 40, আর 9 49 হলো এইখানে যোগ করে, আর এইখানে যোগ করে 18 আর 6 24, আর 10 34, আর 7 41। তাহলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত 41:49। তাহলে তোমরা কিন্তু মেশানোর দুটো কনসেপ্ট কিন্তু একদম জল ভাতের মতো রপ্ত করে ফেললে। এইবারে তোমাকে বললাম আমি যে গোটা পৃথিবীতে জল আর স্থলের অনুপাত, স্থল আর জলের অনুপাত 1:2। গোটা পৃথিবীতে স্থল আর জলের অনুপাত 1:2। আর উত্তর গোলার্ধে জল আর স্থলের অনুপাত 2:3। দক্ষিণ গোলার্ধে কত? এটা হচ্ছে টোটাল পৃথিবী, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তোমাকে বললাম টোটাল পৃথিবীতে জল আর স্থল আর জলের অনুপাত 1:2, উত্তর গোলার্ধে 2:3, দক্ষিণ গোলার্ধে কত। তাহলে তোমাদের প্রথমে আমি কি বললাম সেইটা আগে ফলো করি। একটা অনুপাত দেয়া আছে 1:2, আর একটা অনুপাত দেয়া আছে 2:3। ঘাবড়ানোর কিচ্ছু নেই, শুধু মন দাও, এত সহজ যে তোমরা ভাবতেও পারবে না। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পারতেছি, 2 আর 1 3, আর এইখান থেকে কি দেখতে পারতেছি, 3 আর 2 5। আমরা প্রথমে যেন কি করব, প্রথমে সমান করে নিব সবাইকে। তাহলে একে যদি 5 দিয়ে গুণ করি 15 হবে, আর একে যদি 3 দিয়ে গুণ করি 15 হবে। তাহলে এইবারে কিন্তু এই অনুপাত সমষ্টি আর এই অনুপাত সমষ্টি সমান হয়ে গেল, এটাও 15, এইটাও 15। এইবারে কি করতে হবে, দেখো এটা তো গোটা পৃথিবী, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এই হলো পৃথিবী,
এই হলো উত্তর গোলার্ধ আর এটা দক্ষিণ গোলার্ধ। তার মানে পৃথিবীর মাঝ বরাবর ভাগ করলে উপরেরটা উত্তর নিচেরটা দক্ষিণ। তার মানে কি এটা যদি গোটা পৃথিবী হয় আর এটা যদি উত্তর গোলার্ধ হয়, তার মানে কি এটা অর্ধেক হবে, এটা ডবল হবে। গোটা পৃথিবীর অর্ধেক হচ্ছে উত্তর গোলার্ধ আর বাকি অর্ধেক দক্ষিণ গোলার্ধ। তাহলে এটা তো অর্ধেক হবে, এটা ডবল হবে, তাই না? সোজা সিম্পল ব্যাপার। তাহলে আমাকে কি করতে হবে, এখন তো এই দুটাকে আমি সমান করেছি, সমান করলে তো হবে না, শুধু একে এখন আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইবার এইখানে 15 হলো আর এইখানে কিন্তু 30 হয়ে গেল। তার মানে এইবার কিন্তু এইটার থেকে ডবল হলো। তাহলে হিসেব বরাবর একদম সিম্পল ব্যাপার। তাহলে কত দিয়ে গুণ করছি? 5 দুগুণে 10 দিয়ে গুণ করছি। 10কে 10, 10 দুগুণে 20। তোমরা বলতে পারো 5 দুগুণে 10, 3 10 30 দিয়ে কেন গুণ করছি না? এই 3 তো আমার এখানে আছেই, 2 আর 1 3। তারপরে 5 দিয়ে গুণ করলাম 15 করার জন্য, সমান করার জন্য। তারপরে 2 দিয়ে গুণ করলাম, যেহেতু এটা গোটা পৃথিবী, উত্তর গোলার্ধের থেকে ডবল আমাকে রাখতে হবে। তাহলে 5 দুগুণে 10, 10কে 10, 10 দুগুণে 20। এই হলো ল্যান্ড আর ওয়াটার। আর উত্তর গোলার্ধে আমাকে কিন্তু 3 দিয়ে গুণ করতে হচ্ছে। 3 দুগুণে 6 আর 3 3কে 9। তাহলে গোটা পৃথিবীতে জল আর স্থলের অনুপাত, আর এটা হচ্ছে উত্তর গোলার্ধে। দক্ষিণ গোলার্ধ তাহলে কিভাবে বেরোবে? বিয়োগ করলে বেরোবে। গোটা পৃথিবী থেকে উত্তর গোলার্ধটাকে বিয়োগ করলে দক্ষিণ গোলার্ধের হিসাবটা বেরোবে। তাহলে এটা হলো 4 আর এটা হলো 11। তাহলে দক্ষিণ গোলার্ধে জল আর স্থল আর জলের অনুপাত 4:11। দেখলে তো, একদম সহজ। তোমরা শুধু মন দিয়ে কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। আর যদি মনে হচ্ছে যে কিছু ভুলে গেলে, তাহলে আবার রিপিট করে দেখো। এত সহজ আর কিচ্ছু হয় না। তাহলে এতক্ষণ তোমাদের আমি দেখালাম 2টা 3টা বা 4টা মিশ্রণকে মেশানো। এবার তোমাদেরকে আমি বলছি যে একটা মিশ্রণে দুধ আর জল আছে 2:3 অনুপাতে। এইবারে শুধুমাত্র জল মেশালাম, তার ফলে অনুপাতটা হলো 1:2। যদি এইখানে 10 কেজি ছিল, তাহলে কতটুকু জল মেশানো হয়েছে? তাহলে এখানে কিন্তু 2টা মিশ্রণ মেশানো হয়নি, একটা মিশ্রণের মধ্যে শুধুমাত্র একটা উপাদান মেশানো হয়েছে, মানে শুধু জল মেশালাম। অথবা এমন করে ভাবতে পারো যে শুধু দুধ মেশাবো, এরকম ভাবেও অঙ্ক আসতে পারে পরীক্ষায়। তাহলে এই অঙ্কটায় আমরা শুধু জল মিশিয়েছি। কি মিশিয়েছি? শুধু জল মিশিয়েছি। তাহলে তোমরা কনসেপ্টটা বুঝে নাও, খুব সহজভাবে বোঝাবো। তাহলে কি মিশিয়েছি? জল মিশিয়েছি। কি মিশাইনি? দুধ মিশাইনি। যেহেতু আমরা দুধ মিশাইনি, তাই এইখানে যতটুকু দুধ ছিল এইখানেও ততটুকুই দুধ থাকবে। আমরা তো দুধ মিশাইনি, জল মিশিয়েছি। তাহলে এখানে যতটুকু দুধ ছিল এখানেও ততটুকুই দুধ থাকবে। তার মানে আমাকে দুধের পরিমাণটা সমান করে নিতে হবে। তাহলে এখানে তো 2 ছিল, অনুপাত থেকে দেখতে পারতেছি। তাহলে এইখানে আমরা কিন্তু 2 দিয়ে গুণ করে দিব, তাই না? 2 দিয়ে গুণ করে দিব, তাহলে এখানেও 2 আসবে। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 × 2 আর 2 দুগুণে 4। এখন এটা আমরা কেটে দিলাম, এটা আর লাগবে না। 2 দিয়ে আমরা গুণ করে নিয়েছি। 2 দুগুণে 2 × 2, 2 দুগুণে 4 হয়ে গেছে। তাহলে এখন আমাদের দুধ 2 2 সমান সমান। জল আমরা মিশিয়েছি কতটুকু? 3 ছিল 4 হয়েছে, মানে 1 মিশিয়েছি জল। তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কতটুকু জল মিশিয়েছো। 10 কেজি যদি হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 5। অনুপাতের 5 মানে যদি 10 কেজি হয়, তাহলে অনুপাতের 1 মানে কত? 5 দুগুণে 10, 2 কেজি। সরল ঐকিক নিয়মেও তোমরা করতে পারো। 5 মানে যদি 10 হয়, 1 মানে কি হবে? 10/5, 2 কেজি। সিম্পল ব্যাপার, ভাগ করে দিতে হয়। যদি এখানে 1 না বেরোয় 2 বেরোতো, তাহলে আমরা কি করতাম? 5 মানে যদি 10 হয়, তাহলে 1 মানে 2, 2 মানে 2 দুগুণে 4। ঐকিক নিয়মে বললাম তোমাদের, এমনি তোমরা মুখে মুখেই করতে পারো। 5 মানে যদি 10 কেজি হয়, অনুপাতের 5 মানে যদি 10 কেজি হয়, এখানে যদি 1 না বেরিয়ে 2 বেরোতো,
5 মানে যদি 10 কেজি হয় তাহলে মুখে মুখেই 5 মানে 10, তার মানে 1 মানে 2, 2 মানে 4, 2 দুগুণ 4, যেইভাবে খুশি করতে পারো। এইবারে তোমরা হেডিং দাও অ্যালিগেশন। আমরা খুব সুন্দর করে খুব সহজভাবে অ্যালিগেশন বুঝে নিব এবং আমরা এটাও বুঝে নিব কোন কোন অঙ্কে আমরা অ্যালিগেশনটা খাটাবো। তোমাকে বললাম আমি যে একটা মিশ্রণে 90% দুধ আছে। দুধ আর জলের একটা মিশ্রণে 90% দুধ আছে। আরেকটা মিশ্রণে 20% জল আছে। এই দুইটা মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 18% জল হবে? তাহলে প্রথম কথা তোমাদের যেটা মনে রাখতে হবে, এই যে আমি বললাম কি অনুপাতে মেশালে, যদি বলা থাকে কি অনুপাতে মেশালে, কি অনুপাতে, কি অনুপাতে মেশালে এরকম যদি বলা থাকে, ইংরেজিতে ইন হোয়াট রেশিও, এই দুইটা মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে এত শতাংশ জল থাকবে, এরকম যদি কি অনুপাতে বলা থাকে তখন আমরা অ্যালিগেশন ইউজ করব। 1 নাম্বার। 2 নাম্বার কথা তোমাদের যেটা মনে রাখতে হবে, অ্যালিগেশনের ক্ষেত্রে 3 জায়গাতেই সাবজেক্টটা একই হতে হবে। সাবজেক্টটা একই হতে হবে। সাবজেক্ট মানে বিষয়, সাবজেক্ট মানে বিষয়। 3 জায়গাতেই সাবজেক্টটা একই হতে হবে। যেমন এইখানে আছে দুধ, এইখানে আছে জল, এইখানে আছে জল, তাহলে হবে না। 3 জায়গাতেই জল নিতে হবে, না হলে 3 জায়গাতেই দুধ নিতে হবে। 3 নাম্বার কথা তোমাদের মনে রাখতে হবে, মেশানোর পরে যেটা হয়, এইটা আর এইটা মেশানোর পরে যেটা হয় সেইটা সব সময় এইটা আর এইটার গড় হয়। গড় মানে ইংরেজিতে এভারেজ, গড়। এই যে যেটা হয় মেশানোর পরে সেটা সব সময় এইটা আর এইটার গড় হয়, মানে একজনের থেকে বড় হবে, একজনের থেকে ছোট হবে। যেমন 2 আর 4 এর গড় হচ্ছে 3, 2 আর 4 যোগ করলে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তার মানে 2 আর 4 এর গড় হচ্ছে 3। 3 কি হয়? 2 এর থেকে বড় হয়, 4 এর থেকে ছোট হয়। অর্থাৎ এখানে যেটা আসবে সেটা যে কোনো একটার থেকে বড় হবে, যে কোনো একটার থেকে ছোট হবে। তাহলে তোমাদের এই 3টা কথা মনে রাখতে হবে। যদি বলে কি অনুপাতে মেশালে, তখন আমরা অ্যালিগেশন ইউজ করব। আর কি মনে রাখতে হবে, 3 জায়গাতেই সাবজেক্টটা কিন্তু একই থাকতে হবে। আর কি মনে রাখতে হবে, এইটা এই দুইটার গড় হয়। আর তোমাদের আগে একটা মনে রাখতে বলেছিলাম, কোনো একটা অনুপাত থেকে কিছু যদি আমরা বের করে দিই, তাহলে সেইখানে যা অনুপাত ছিল বের করে দিলে ওই বের করে দেওয়াটুকুতেও একই অনুপাত থাকবে, আর যেটুকু পড়ে থাকবে, যেটুকু অবশিষ্ট থাকবে সেইখানে অনুপাতটা একই থাকবে। এগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে, আর আমি যেইভাবে প্রশ্নগুলো বোঝাচ্ছি এগুলোও কিন্তু খাতায় নোট করে নেবে। তাহলে সাবজেক্টটা একই হতে হবে। তাহলে এখানেও জল আছে, এখানেও জল আছে, এখানেও আমরা জল নিয়ে নিই। তাহলে 90% দুধ আছে, মানে কি 10% জল আছে। দুধ আর জলের মিশ্রণে 90% দুধ আছে, তাহলে আর 10% জল আছে, তাহলে 10। এখানে তো জল লেখাই আছে 20, আর এখানে জল আছে 18। তাহলে এখন 3 জায়গাতেই সাবজেক্টটা সেম হয়ে গেল, 20, 10, 18 সবগুলো জল। এইবারে বলছে কি অনুপাতে মেশালে। আমরা এখন এখানে অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশন এইরকম, এইখানে বিয়োগ করে যা হয় লিখবো, আর এই কোণায় বিয়োগ করে যা হয় লিখবো। তাহলে এখানে হলো 2, এখানে হলো 8, তাহলে এর অনুপাত করে দেব। 2 আর 8 অনুপাত করলে কাটাকাটি গিয়ে 1:4, তাহলে 1:4 অনুপাতে কিন্তু মেশাতে হবে। তাহলে তোমরা তো অ্যালিগেশন ইউজ করা শিখে গেলে, কিন্তু এইবারে যদি উল্টো করে প্রশ্ন আসে, উল্টো করে প্রশ্ন মানে এর আগের প্রশ্নটাই ছিল 10% ওয়াটার, 20% ওয়াটার, আর মিশিয়ে হয়েছে 18% ওয়াটার, তাহলে কি অনুপাতে মেশাতে হয়েছে? আমাদের উত্তর আসলো 1:4। এইবারে
অ্যালিগেশনের প্রশ্নে যদি এইটা দেওয়া থাকে আর এইটা দেওয়া থাকে এবং মাঝখানেরটাই যদি দেয়া না থাকে তখন কিভাবে করব? তাহলে এরকম একটা সমস্যা দেখি। ধরো 30 টাকা কেজি দরে, 30 টাকা পার কেজি, 30 টাকা কেজি দরে চাল আর 50 টাকা কেজি দরে চাল, 30 টাকা কেজি দরে চাল আর 50 টাকা কেজি দরে চাল মিশিয়ে কত টাকা কেজি দরে বিক্রি করলে, এই দুইটা চাল মিশিয়ে কত টাকা কেজি দরে বিক্রি করলে 1:1 অনুপাত আসবে? তাহলে 30 টাকা কেজি দরে চাল আর 50 টাকা কেজি দরে চাল মেশাতে হবে। মেশালে 1:1 অনুপাতে মেশাবে। 30 টাকা কেজি দরে চাল আর 50 টাকা কেজি দরে চাল 1:1 অনুপাতে মেশাবে। তাহলে কত টাকা করে প্রতি কেজি চালের দাম হবে? কত টাকা মেশানোর পরে কত টাকা প্রতি কেজি চালের দাম হবে? তাহলে আমাকে এই মাঝখানেরটা বের করতে হচ্ছে, কত টাকা কেজি দরে বিক্রি করতে হবে। অর্থাৎ এই অঙ্কটাই অ্যালিগেশনের ক্ষেত্রে আমরা যখন উল্টো করে দেখছিলাম, মানে এইখানে যদি দেখছিলাম তখন অঙ্কটা এরকম ছিল, 30 টাকা কেজি দরে চাল ও 50 টাকা কেজি দরে চাল কি অনুপাতে মেশালে এত টাকা কেজি দরে চাল হয়, সেটাই উল্টো করে 30 টাকা কেজি দরে চাল ও 50 টাকা কেজি দরে চাল 1:1 অনুপাতে মেশালে কত টাকা কেজি দরে চাল হবে। তখন আমরা কি করব? তখন আমরা প্রথমেই এই দুইটার মধ্যে ডিফারেন্স কত দেখে নিব। কত ডিফারেন্স? 20। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 20। এই 20কে এই অনুপাতে ভাগ করব 1:1, বা এখানে 2:3ও থাকতে পারে, যা খুশি থাকতে পারে। 20কে 1:1 অনুপাতে ভাগ করলে এইখানেও হবে 10, এইখানেও হবে 10, তাই না? 20কে 1:1 অনুপাতে ভাগ করলে হয় 10-10। তোমরা তো কিভাবে অনুপাতে ভাগ করে জানোই, তবু আরেকবার বলছি। 20কে 1:1 অনুপাতে কিভাবে ভাগ করে? 20 ইন্টু অনুপাত সমষ্টি হচ্ছে 2, এটা হচ্ছে 1/2 10। বা যদি 2:3 অনুপাতে ভাঙতে হতো, যদি 1:1 না হয়ে 2:3, তখন কি হতো? 2:3 মানে অনুপাত সমষ্টি 3 আর 2 5, তার মধ্যে 2 হবে এত, 4 2 8, আর 3 হবে হচ্ছে 3 4 12। এটা হলো অনুপাতে ভাঙা। তাহলে প্রথমে আমরা এই দুটার ডিফারেন্স দেখে নেব। ডিফারেন্স হচ্ছে 20, তাকে 1:1 অনুপাতে ভাঙলাম মানে 10 আর 10, তাহলে এখানেও 10 এখানেও 10। তাহলে এখন তোমরা খুব সহজেই বলতে পারবা 50, এখানে কি হয়? এখানে গড় হয়, তাই না? গড় হয় এখানে। গড় মানে বড়টার থেকে ছোট, ছোটটার থেকে বড়। তাহলে এখানে কত লিখলে বিয়োগ করলে 10 হবে? 50 থেকে কত বিয়োগ করলে 10 হবে? 50 থেকে 40 বিয়োগ করলে কিন্তু 10 হবে। একই রকম ভাবে 40 থেকে কত বিয়োগ করলে 10 হবে? 40 থেকে 30 বিয়োগ করলে 10 হবে। তাহলে মিক্সচার আর অ্যালিগেশন তোমরা খুব ভালোভাবেই শিখে গেলে। এখন আমরা শিখবো রিপ্লেসমেন্ট। তার আগে একটাই কথা তোমাদের আমি বারবার বলি, আমার ক্লাস তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক অবশ্যই করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। নিচে শেয়ার বাটনটা থাকবে, সেটা দিয়ে তোমাদের ফেসবুকে বা নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমি কিন্তু রিপ্লেসমেন্ট করানোর পরে অনেকগুলো হোম টাস্ক দিব। এই যা যা আমি তোমাদের আজকে বোঝালাম সেই নিয়ে অনেকগুলো হোম টাস্ক দিব। সেই হোম টাস্কগুলো করেও কমেন্টে উত্তর কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আমরা এখন শিখব রিপ্লেসমেন্ট। তাহলে এইবারে তোমরা হেডিং দাও রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট মানে হচ্ছে প্রতিস্থাপন। তোমাদের একটা আমি মজার গল্প বলছি। এক ভদ্রলোক বাড়িতে ফ্রিজের মধ্যে অ্যালকোহলের বোতল রেখেছে। এক ভদ্রলোক বাড়িতে ফ্রিজের মধ্যে অ্যালকোহলের বোতল রেখেছে। এইবারে তার ছেলে কি করেছে? সেখান থেকে কিছুটা বের করে খেয়ে ফেলেছে। এইবারে বাবা তো টের পেলে বকা দেবে। সে কি করলো?
যতটুকু অ্যালকোহল বের করেছে খেয়েছে ঠিক ততটুকুই জল মিশিয়েছে। যতটুকু অ্যালকোহল খেয়েছে ঠিক ততটুকুই জল মিশিয়েছে। তাহলে এই যে ব্যাপারটা, যতটুকু অ্যালকোহল সে খেলো তার পরিবর্তে ঠিক ততটুকুই জল মেশালো, এইটাকে বলে রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন। এইখানে তোমাকে মনে রাখতে হবে, রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপনে প্রথমে যতটুক আয়তন থাকে সেখান থেকে কিছুটা অ্যালকোহল বের করে তার পরিবর্তে ততটুকুই জল ঢুকালো। তার মানে কি, প্রথমে যতটুকু আয়তন থাকে পরে ভেজাল হলেও ঠিক আয়তন কিন্তু ততটুকুই থাকবে। তাহলে ইনিশিয়াল সমান সমান ফাইনাল। যতটুকু অ্যালকোহল বের করেছে ততটুকু জল ঢেলে দিয়েছে, ফলে আয়তনটা পরিমাণটা কিন্তু সমান, যদিও সেটা ভেজাল কিন্তু আয়তনটা কিন্তু সমান। তাহলে রিপ্লেসমেন্টে তোমাকে মনে রাখতে হবে ইনিশিয়াল আর ফাইনাল যে আয়তনটা সেটা কিন্তু সমান। এইবারে তোমাকে যদি আমি বলি, প্রথমে একটা মিশ্রণে অ্যালকোহল আর জল ছিল 3:1। প্রথমে একটা মিশ্রণে অ্যালকোহল আর জল ছিল 3:1। এইবারে সেইখান থেকে যতটুকু মিশ্রণ বের করা হয়েছে ঠিক ততটুকুই জল ঢালা হয়েছে। যতটুকু মিশ্রণ বের করা হয়েছে ঠিক ততটুকুই জল ঢালা হয়েছে। এর ফলে অ্যালকোহল আর জলের অনুপাতটা হয়ে গেছে 1:1। পরিষ্কার? প্রথমে একটা মিশ্রণে অ্যালকোহল আর জল ছিল 3:1, সেখান থেকে কিছুটা বের করে ঠিক ততটুকু জল ঢালা হয়েছে, তার ফলে অনুপাত হয়েছে 1:1। এইবারে তোমাকে বের করতে হবে কতটুকু বের করা হয়েছে বা কতটুকু জল ঢালা হয়েছে। তোমরা খুব সুন্দরভাবে খুব সহজভাবে বুঝে নাও এবং মন দাও, দেখবে একদম সিম্পল ভাবে হয়ে যাচ্ছে। এইখান থেকে কিছুটা অ্যালকোহল বের করা হলো আর কিছুটা জল ঢোকানো হলো, তাই না? তোমাদেরকে আমি আগেই বলেছি যদি কোনো মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ বের করা হয় তাহলে ওই অনুপাতটা এখানেই থাকে, আর যেটা অবশিষ্ট পড়ে থাকে সেইখানেও একই অনুপাত থাকে। কোনো মিশ্রণ থেকে যখন কিছুটা আমি তুলে নিই তখন যেটুকু তুলে নিলাম সেইখানেও, এবং যেটা অবশিষ্ট থাকে সেইখানে, এবং প্রথমে যে মিশ্রণটা ছিল সেইখানে অনুপাতটা একই থাকে যতক্ষণ না অন্য কিছু মেশাচ্ছি। তাহলে এইখান থেকে কিছুটা অ্যালকোহল বের করে নিলাম, বের করে নিলে যেটা অবশিষ্ট থাকলো, যেটা রিমেইনিং থাকলো, যেটা অবশিষ্ট থাকলো সেইখানেও কিন্তু 3:1 অনুপাতে অ্যালকোহল আর জল আছে। জল মেশানোর আগে যখন বের করে নিলাম, বের করে নেওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকলো সেইখানেও কিন্তু 3:1 অনুপাতে অ্যালকোহল আর জল আছে। তাহলে আগের অঙ্কটুকু বাদ, বের করে নেওয়ার আগে কি ছিল না ছিল ওটা এখন ভুলে যাই, এবার বের করে নেওয়ার পরে অঙ্ক করি। তাহলে বের করে নেওয়ার পরে অ্যালকোহল আর জলের অনুপাত 3:1, এখানে শুধু আমি জল মিশিয়েছি, তার ফলে অনুপাত হয়েছে 1:1। তোমাদের মিশ্রণ করানোর সময় শেষের দিকে এরকম করিয়েছি যে হয় শুধু জল মেশাইছি নাহলে শুধু দুধ। এখানে তো অ্যালকোহল আর জলের মিশ্রণ, এখানে শুধু জল মেশানো হয়েছে, তাই না? তাহলে দুধের অ্যালকোহলের পরিমাণটা একই থাকবে, যেহেতু জল মিশিয়েছি অ্যালকোহল তো মিশাইনি, অ্যালকোহলের পরিমাণটা একই থাকবে। তার মানে এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল 3×1=3 আর এটা হয়ে গেল 3×1=3। এইটা আমি কেটে দিচ্ছি, এটার আর দরকার নাই। তাহলে হলো 3:3। তাহলে এখন অ্যালকোহলের পরিমাণটা একই, আর তাহলে জল মিশাইলাম আমি 2। আরেকবার খুব সুন্দরভাবে বুঝে নি। এইখান থেকে মিশ্রণ আমি বের করে নিয়েছি,
এখানে 3:1 অনুপাতে অ্যালকোহল জলের মিশ্রণ ছিল, এখান থেকে মিশ্রণ আমি বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে এইটুকু এখন বাদ, এবার বের করে নেওয়ার পরে অবশিষ্ট তো একই অনুপাত থাকবে। এই যে তোমাদের আগেই বলেছি, কোনো একটা মিশ্রণ থেকে কিছুটা বের করে নিলেও অবশিষ্টতে ওই একই অনুপাতই থাকে যতক্ষণ না অন্য কিছু মেশাচ্ছি। তাহলে বের করে নেওয়ার পরে অনুপাত হচ্ছে 3:1, আর জল মেশানোর পরে অনুপাত হচ্ছে 1:1। তাহলে জল মিশিয়েছি, অ্যালকোহল তো মিশাইনি, তাহলে অ্যালকোহলকে আমাকে একই রাখতে হবে। একই রাখার জন্য 3 দিয়ে গুণ করলাম, 3 একে 3, 3 একে 3। তাহলে দেখতে পারলাম এখান থেকে আমি 2 মিশিয়েছি, জল আমি 2 মিশিয়েছি। কতটুকুর মধ্যে 2 মিশিয়েছি, কতটুকুর মধ্যে? এই দেখো, তোমাদের আমি বলেছি ইনিশিয়াল আয়তন আর ফাইনাল আয়তন কিন্তু সমান হয়। যতটুকু অ্যালকোহল বের করেছি ততটুকুই জল মিশিয়েছি, ফলে প্রথমে যে আয়তন ছিল শেষে যে আয়তন ছিল তা কিন্তু সমান। এখানে প্রথমে কি আয়তন ছিল এটা তো আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু শেষে কি আয়তন দেখো, আমরা শেষে কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি 6। তার মানে প্রথমেও 6 আয়তন ছিল, শেষে আমরা পাচ্ছি 6 আয়তন, তার মানে প্রথমেও 6 আয়তন ছিল। তাহলে কতটুকু মেশাতে হচ্ছে আমাকে? 2 মেশাতে হচ্ছে। কতর মধ্যে? 6 এর মধ্যে 2 মেশাতে হচ্ছে। তার মানে 1/3 অংশ আমাকে জল মেশাতে হচ্ছে। তোমাকে যদি বলে কতটুকু অ্যালকোহল বের করে নেওয়া হয়েছে বা কতটুকু মিশ্রণ বের করে নেওয়া হয়েছে, 1/3 অংশ জল মেশাতে হচ্ছে, ততটুকুই অ্যালকোহল বের করে নেওয়া হয়েছে, তার মানে 1/3 অংশই বের করে নেওয়া হয়েছে। খুব সহজ, তোমাদেরকে অনেক কিছু করে আমি বোঝালাম তো, তাই তোমাদের একটু অসুবিধা লাগতে পারে। তোমরা আরেকবার কিন্তু রিপিট করে এইটা দেখে নেবে। তাহলে একটু আগে তোমরা দেখলে কোনো একটা মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হয়েছে। তোমাদের কাছে জানতে চেয়েছে কতটুকু তুলে নিয়েছে বা কতটুকু জল মিশিয়েছে, তার ফলে একটা অনুপাত এসেছিল। এইবারে যদি তোমাদের কাছে বলা হয় যে 64 লিটার অ্যালকোহল থেকে 8 লিটার তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো, মানে এইবার কতটুকু তুলে নিয়ে জল মিশিয়েছে সেটাও দিয়ে দিয়েছে, শেষে কি বেঁচে থাকবে, শেষে কতটুকু বেঁচে থাকবে সেইটা বের করতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তোমরা প্রশ্নটা লিখে রাখবে, প্রত্যেকটারই প্রশ্ন তোমরা লিখে রাখবে। 64 লিটার অ্যালকোহল থেকে 8 লিটার অ্যালকোহল বের করে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো। এই প্রক্রিয়াটি 3 বার করা হয়েছে। আবার 64 লিটার থেকে 8 লিটার তুলে নিয়ে জল মেশানো হয়েছে, আবার 8 লিটার তুলে নিয়ে জল মেশানো হয়েছে, আবার 8 লিটার তুলে নিয়ে জল মেশানো হয়েছে। এই প্রক্রিয়াটা 3 বার করা হয়েছে। তাহলে শেষে গিয়ে কতটুকু অ্যালকোহল পড়ে থাকবে, শেষে গিয়ে কতটুকু অ্যালকোহল পড়ে থাকবে? রিপ্লেসমেন্ট অত্যন্ত ভজঘট একটা কনসেপ্ট, অত্যন্ত তোমাদের কাছে অসুবিধা হওয়ার কথা, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। তোমরা শুধু মন দাও, সব থেকে কঠিন যে জিনিসগুলো সেগুলোই আমি সব থেকে সহজভাবে করিয়ে দিই কিন্তু। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা করার সময়, এই অঙ্কটা বলতে এত লিটার অ্যালকোহল থেকে 8 লিটার তুলে নিয়ে জল মেশানো হলো, আবার 8 লিটার তুলে জল মেশানো হলো, আবার 8 লিটার তুলে জল মেশানো হলো, এরকম 3 বার করা হলো। কিভাবে আমরা এগুলো খুব সহজে করব? প্রথমে আমরা এই দুইটার অনুপাত করে নিব। 8 8 64, 8 কে 8, 8:1, তাই না? তার মানে 8 ভাগ যদি অ্যালকোহল ছিল তাহলে 1 ভাগ তুলে নেওয়া হয়েছে। তাহলে 8 ভাগ যদি অ্যালকোহল ছিল তাহলে এখন পড়ে থাকবে 7 ভাগ। এটা হলো ইনিশিয়াল, মানে প্রথমে যদি 8 ভাগ ছিল তাহলে রিমেইনিং মানে পড়ে থাকবে। পরিষ্কার করে তোমরা বুঝে নাও, সব থেকে সহজ করে বুঝিয়ে দিব। প্রথমে ছিল 8 ভাগ, 1 ভাগ তুলে নেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকবে 7 ভাগ। এরকম 3 বার করেছে, আমরা পরপর 3 বার লিখবো এরকম করে। ওরা 3 বার করেছে, আমরাও 3 বার লিখবো।
8 8 64, 8 64 512, 7 7 49, 7 49 343। তাহলে 3 বার করার পরে এটা কিন্তু অনুপাত, 3 বার করার পরে যদি ইনিশিয়াল 512 থাকতো তাহলে রিমেইনিং পড়ে থাকবে 343। তাহলে তোমার কাছে জানতে চেয়েছে যে আর কতটুকু অ্যালকোহল পড়ে থাকবে। তাহলে এইখানে কি ইনিশিয়াল কত? ইনিশিয়াল হচ্ছে 64, কতটুকু পড়ে থাকবে এটা জানতে চেয়েছে, তাই না? 512 হলে 343, 64 হলে কত, এটা তোমার কাছে জানতে চেয়েছে। এরকম অঙ্ক তো তোমাদের অনেকবার করিয়েছি। এগুলো কি করে করতে হয়? বাক্স নিয়ম আজকে করাচ্ছি। বাক্স নিয়ম তোমাদের আমি বারবার শিখিয়েছি। 343 লিখবো, গুণ দিব, 512-তে 343 হয়, 64-তে কত? 64-তে কম হবে। তাহলে ছোটটা কম হইলে কম সংখ্যাটা উপরে, বেশি সংখ্যাটা নিচে। কাটাকাটিও খুব সহজ। 512 মানে তো 3 বার 8 গুণ করলে 512 হয়, আর 64-তে 2 বার 8 গুণ করলে 512 হয়। তার মানে এখানে একটা 8 পড়ে থাকবে। তাহলে 343/8 লিটার। তাহলে কতটুকু অ্যালকোহল পড়ে থাকবে? 343/8 লিটার অ্যালকোহল পড়ে থাকবে। এটাকে ভাগ করে সমস্ত আনতে হবে। তাহলে এই হলো প্রতিস্থাপনের দ্বিতীয় কনসেপ্ট। আর একটা দেখে নিব, তাহলে প্রতিস্থাপন মোটামুটি শেষ। তাহলে এটা তো তোমাদের অনেক সহজ লাগলো নাকি? একটা লাইক করে দাও। তাহলে এই প্রশ্নটাকে যদি ঘুরিয়ে আসে, মানে এখানে 64 লিটার থেকে 8 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল দেওয়া হয়েছে, এরকম 3 বার করা হয়েছে, তাহলে এটা বের করেছি আমরা। এইবারে প্রশ্নটা ঘুরিয়ে যদি আসে কতটুকু থেকে তুলে নেওয়া হয়েছে, কতটুকু ছিল সেটা দেয়া নেই, তার পরিবর্তে বলা আছে 10 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হয়েছে। আগের অঙ্কটায় 64 লিটার থেকে 8 লিটার তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হয়েছে। এই অঙ্কটাতে তোমরা আগে অঙ্কটা তুলে নাও। কত লিটার অ্যালকোহল থেকে 10 লিটার অ্যালকোহল তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো এবং এই প্রক্রিয়াটি 3 বার করা হলো। তার ফলে প্রাথমিক এবং অন্তিম অ্যালকোহলের অনুপাত হলো 125:64। কত লিটার অ্যালকোহল থেকে 10 লিটার অ্যালকোহল তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হলো এবং এই প্রক্রিয়াটি 3 বার করা হলো। তার ফলে প্রাথমিক অ্যালকোহল এবং অন্তিম অ্যালকোহলের অনুপাত হলো 125:64। তাহলে এই অঙ্কটার মতো প্রাথমিকটা দানার নেই। তাহলে এই অঙ্কটার মতো কতটুকু অ্যালকোহল ছিল জানা নেই, ফলে এরকম অনুপাত বের করা সম্ভব নয়। তখন আমরা কি করব? তখন আমরা ধরে নিব প্রাথমিক ছিল x আর রিমেইনিং ছিল y। এই যে এখানে ছিল প্রাথমিক 8, এখানে 8:1, মানে 1 বের করে দেওয়া হয়েছে, প্রাথমিক 8 আর অন্তিম থাকলো, পড়ে থাকলো 7। সেই রকমই আমরা ধরে নিলাম প্রাথমিক হচ্ছে x আর পড়ে থাকলো হচ্ছে y। এরকম 3 বার করা হয়েছে। তাই না? এগুলো গুণ করে এই অনুপাতটা আমরা পাই। তার মানে এগুলো গুণ করে আমরা এই অনুপাতটা পাবো। তার মানে x x x 3 বার গুণ করলে 125, 125 মানে 5 5 25, 5 25 125, তাই না? আর 64 মানে 4 4 16, 4 16 64। এগুলো আমরা ভাঙলেই পাবো। তার মানে x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 4। তার মানে প্রাথমিক যদি 5 থাকে অ্যালকোহল, অনুপাত কিন্তু এটা কিন্তু অনুপাত। প্রাথমিক যদি 5 থাকে অ্যালকোহল তাহলে পড়ে থাকবে 4। তার মানে বের করা হয়েছে কত? 1। 5 থাকবে অ্যালকোহল
পড়ে থাকবে 4, তার মানে বের করা হয়েছে 1। প্রশ্নে বলেছে 10 লিটার বের করেছে, তার মানে 1 মানেই 10 লিটার, তার মানে 5 মানে 50 লিটার। তাহলে প্রাথমিক আয়তন প্রথমে কত ছিল? প্রথমে 50 লিটার ছিল। পরিষ্কার, খুব সহজ ব্যাপার, তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। এখন তোমাদের অনেকগুলো হোম টাস্ক দিব, সেই হোম টাস্কগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পটাপট করে কমেন্টে উত্তর জানাবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত এই কনসেপ্টগুলো বেশি ক্লিয়ার হবে। এমনিতে কিন্তু খুব সহজ এই অঙ্কগুলো, তোমাদের কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে। সিম্পল আর এত সরল যে আর এইরকম সরল আর কোনো কিছু হয়ই না। তোমরা বারবার করে প্র্যাকটিস করো, কমেন্টে উত্তর জানাও, কোথায় অসুবিধা হলো সেটাও জানাবে। প্র্যাকটিস করলে সেই অসুবিধাটাও দূর হবে। কোনো এক জায়গায় বুঝতে অসুবিধা হলে ভিডিওটাকে রিপিট করে আরেকবার দেখবে, তাহলে আর কোনো অসুবিধা মনে হবে না। হতে পারে তোমরা ক্লাস করতে করতে ভুলে গেলে, তখন রিপিট করে আরেকবার দেখে নেবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে গেল। আমরা আজকের ক্লাসটা এইখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।